তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না। যে ওই রাস্তা থেকে আমি সরে আসছি, আমি হজ করে আসছি, আল্লাহর পথে আছি। এই সময় কম, শুরু করো। একটা মানুষের সংসার ভেঙে যে নিজের সংসার বানাইতে পারে তাকে আমি কোনোদিন মাফ করবো না। সে আবার কোনোদিন ক্ষমার পাত্রী হবে না। 2টা বছর অপেক্ষা করো, ওর এবং ওর পরিবারের, ওর মায়ের আসল চেহারা তুমি দেখতে পারবা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোমাদের সংসার কোনোদিন সুখের হবে না। আমাকে কান্দায়, আমাকে কষ্ট দিয়ে, আমাকে নিঃস্ব করে, আমাকে এইভাবে নিপীড়িত করে, মানুষের সামনে ছোট করে যে সংসার বানানো হয়েছে, সেই সংসার কোনোদিন সুখের হবে না। আমি ওই রাস্তা থেকে আমি সরে আসছি, আমি হজ করে আসছি, আল্লাহর পথে আছি, আমি হালাল পথে আছি। আপনি পরহেজগার আদমি, আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করছি, আমি যাকে বিয়ে করছি তাকে আমি ভালোবাসতাম। दिमाग खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আমার লাইফের ফার্স্ট এন্ড লাস্ট লাভ ইউ। ওরে আমি বিয়ে করছি, আমার লাইফে আর কখনো বিয়ে করবো না। ওর যদি আমার লাইফ থেকে চলে যায়, আপনারা এই ভিডিওটা জবানবন্দি হিসেবে রাখতে পারেন। আমি বলে দিয়ে যাচ্ছি, লিখে দিয়ে যাচ্ছি, ও যদি আমার লাইফ থেকে চলে যায়, আমি চিরকুমার থাকবো আমার জীবনে। অভিশাপ দিচ্ছি, সত্যি কথা, মন থেকে আমার এই অভিশাপ চলে আসে। আমি কোনোদিন দোয়া করতে পারবো না। বলেন কি? আমার কাছে সাথে সুন্দর মতো আলাদা হয়ে বিচ্ছেদ করে সবকিছু সম্পর্ক শেষ করে তারপরে যদি এই সংসার হতো, তাহলে আমি মেনে নিতাম। কিন্তু এটা সে বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে তার বউয়ের ছবি ভাইরাল করে দিয়েছে। আমি কিছুই বলতে চাই না। আমি বলতে চাই যে একজন পরকীয়াকারীর কাছে আমার বলার কিছুই নাই। বলেন কি? তার মনে কতটুকু অপরাধ প্রবণতা থাকলে সেই ধরনের কাজ কারবার করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি।